হাই ফ্রেন্ডস, আজকে আমি ভোর ভোর বেরিয়ে গেছিলাম আজিমগঞ্জ। তো আজিমগঞ্জে আমার দিদার বাড়ি। তো দিদার একটু শরীর খারাপ ছিল, না একটু না ভালোই শরীর খারাপ ছিল, জ্বর হয়ে গেছিলো। আর এমনিতে বয়স হয়েছে, অনেকটাই বয়স না অনেকটাই বয়স। তো যাই হোক, আর দুর্বলও হয়ে গেছে খুব। তো আমি ওই 5:20 একটা যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরে আমি বেরিয়ে গেছি দিদার কাছে। আর অনেক দিন ধরে মনটাও খারাপ করছিল দিদার জন্য। আসলে একা থাকে ওই ঘরটাতে। একটা মামা থাকে, যদিও সাইডে একটা ঘরে থাকে। আর আমার দিদা যে ঘরটায় থাকে, তো সেই ঘরটা একাই থাকে, মানে অনেক পুরনো বাড়ি। তো আমি যে পৌঁছে গেছি, গল্প করতে করতেই আজিমগঞ্জ পৌঁছে গেলাম। আর এই যে আজিমগঞ্জ স্টেশন থেকে একটু গিয়েই আমার দিদার বাড়ি, তো ওখানে যাচ্ছি। এই হেঁটেই যাওয়া যাবে, তাই আমি হাঁটতে শুরু করে দিলাম। আর এই যে দেখুন পৌঁছে গেছি। এটা অনেক পুরনো বাড়ি, মানে অনেক অনেক দিনের আগেকার বাড়ি। তো যাই হোক, মানে সবাই মামারা সব এদিক ওদিকে আছে। এই বাড়ি যেমনকার তেমনি পড়ে আছে, কিছু সারাই করা বা কোনো কিছু নাই। কিন্তু আমার দিদা এই ঘরেই থাকবে। আমি অনেক চেষ্টা করলাম, বললাম নিয়ে যাব, আবার মনে হলে তখন রেখে দিয়ে আসবো, কিন্তু না, বলছে আমি এখন যাব না, একটু সুস্থ হই, তারপর না হয় দেখা যাবে। কিন্তু বাড়ি ছেড়ে যেতে চাইছে না। তো এই দেখুন অনেক পুরনো বাড়ি, এখানে সাপ কোপের একটু ভয়ও আছে। যাই হোক, তো গেলাম, দিদার সঙ্গে একটু দেখা করলাম। দিদার জন্য মনটাও খুব খারাপ করছে, আসলে দুর্বল হয়ে গেছে খুব। কিন্তু আমি থাকবো করে মানে হবে না আমার থাকা, কারণ বাড়িতে অসুবিধা আছে। তো যাই হোক, যতটুকু পারলাম একটু কাছে থাকলাম। আর এই যে দেখুন, এই ছোট্ট গ্যাসে দিদা মাঝে মধ্যে রান্না করে। তো বললাম আর একদিন যাব, সময় করে 2 দিন থেকে আসবো, আর দিদাকে একটু ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবো। আমার দিদা খুব ভালো ভালো জিনিস, টেস্টি টেস্টি রান্না খেতে খুব ভালোবাসে। এই যে আমার দিদা, আপনারা সবাই প্রার্থনা করুন আমার দিদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো লাগছে না, খুব খুব কাঁদছিল, আমি চলে আসছিলাম। তো টাটা বন্ধু, বাই। তো আজকে এই পর্যন্ত। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।